ট্রাম্প, জেলেনস্কি ও জেডি ভ্যান্সের উচ্চবাচ্যতে যখন সরগরম হোয়াইট হাউস, তখন এর পশ্চিম প্রান্তে জেলেনস্কির জন্য খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন শেফ। টেবিলে সাজানো ছিল রোজমেরি চিকেন, সেলারি রুট পিউরি ও কালার্ড গ্রেনস। এত সব আয়োজন রেখেও দুপুরের খাবার খেতে দেয়া হয়নি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে, কারণ জেলেনস্কি ট্রাম্পের কথা অমান্য করেছে। যুক্তরাষ্ট্রের দেখানো পথে না হেঁটে বেপরোয়া হয়ে গেছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসে প্রায় 2.5 ঘণ্টা অবস্থান করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কির সঙ্গে কি ঘটেছিল ওই কয়েক ঘণ্টায়, সিএনএনকে এর বর্ণনা দিয়েছেন সেখানকার কর্মকর্তারা। ইউক্রেনীয় প্রেসিডেন্টকে আসলে যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে নিরুৎসাহিত করেছিল ওয়াশিংটন। অপরদিকে অতি উৎসাহী হয়ে একরকম বিনা নিমন্ত্রণেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে চলে আসেন তিনি। এসেই যখন পড়েছেন, তাই তাকে স্বাগত জানানো ছাড়া উপায় ছিল না ট্রাম্পের। জেলেনস্কির হোয়াইট হাউসে আসার দিন সকালেও দুর্লভ খনিজ চুক্তি সইয়ের বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন কংগ্রেসের বেশ কয়েকজন আইন প্রণেতা। বোঝানোর চেষ্টা করছিলেন ট্রাম্পের সঙ্গে পাঙ্গা নেয়ার ফল ভালো হবে না। কে শোনে কার কথা? ইউক্রেনের নিরাপত্তা না দিলে কোনো ধরনের চুক্তিতে রাজি নন জেলেনস্কি। এই নীতিতে অনড় থাকেন তিনি। তার এই একগুঁয়েমি স্বভাব দেখে এক পর্যায়ে জেলেনস্কি ও ট্রাম্পের কথোপকথনে হস্তক্ষেপ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপরই শুরু হয় ট্রাম্প ও ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির কথা কাটাকাটি, এক পর্যায়ে যা ঠেকে বাকযুদ্ধে, যা হোয়াইট হাউসের ইতিহাসে বিরল উদাহরণ। তাদের বাকবিতণ্ডার 10 মিনিটের মাথায় সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে বলেন ট্রাম্প। এরপরই হোয়াইট হাউসের এক কর্মকর্তা জেলেনস্কিকেও হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন। ফর্মালিটি দেখিয়ে একবারের জন্য দুপুরের খাবার খেয়ে যেতে বলেননি তাকে। জেলেনস্কি অবশ্য বাকবিতণ্ডার পরও আরেকবার ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান, তবে এতে আর রাজি হননি তিনি। পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল করে এর কিছুক্ষণের পরই হোয়াইট হাউস ত্যাগ করতে হয় জেলেনস্কিকে।